আদালতে হাজির হয়েছে। বঙ্গবন্ধুর স্লোগান লড়াই করে বাঁচতে হবে। পলকের চেহারা দেখে চেনা যাচ্ছে না গো। দীপুমণি আজকে সেই হাসি যে দীপুমণি কয়েকদিন আগে কান্নাকাটি করলো। এখন তারা কেন হাসতেছে আমরা বুঝতেছি। আলেমদের হাতে হাত করা থাকতো, ডান্ডা বিড়ি থাকতো, হেলমেট থাকতো, আর তারা পলক সাহেব দুই পুলিশের দুই হাত ধরে মনে হয় দুলে ভাই আর ভাইরা যাচ্ছে, বোঝেন না? দুই ভাইরা মনে হয় হেঁটে যাচ্ছে। এত যে আদর আপ্যায়ন কৃষক করে আমরা বুঝি না। আমরা এগুলো দেখে মনে রাখতেছি। এরপরে যদি কোনো হুজুর আলেম ওলামা জেলখানায় যান আর তাদের হাতে হাত করার ডান্ডা বিড়ি যদি পড়ান, সেদিন খবর আছে। এই কথা বলেন নাকি আপনারা? নাকি টাকা দিয়ে কিনেই নিছে বলা যায়? এদের তো অনেক টাকা। হ্যাঁ, শাহজাহান সাহেব হাসতেছে, ইনু সাহেব হাসছে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? বলে আসি আসি আসি। আর পলক সাহেব বলতেছে লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়েছেন। ওরে বাবা, জেলখানা থেকে লড়াই করতেছেন। থাক থাক, কি হয়েছে? রাগ করেন নাকি আপনারা? কারো কোনো সমস্যা আছে? ভয় পাচ্ছেন? দুর্নীতি করেনি ওনারা? আজকে যে এমপি মন্ত্রীদেরকে যে জামায় আদর করা হচ্ছে, দীপুমণি, কত নেতা দেখলাম আজকে। ভিডিও দেখলে ভালো লাগে মাঝে মাঝে ওনাদেরকে দেখলে, কিন্তু ওনারা যে হাসি খুশি থাকে, সেই হাসি খুশি মনে হয় আদর আপ্যায়ন আছে, জামায় আদর করা হচ্ছে মানে জেলখানার ভিতরে। কথা কর ঠিক কিনা? আলেমদেরকে ধরে নিয়ে যায় রিমান্ডের নামে হুইল চেয়ারে বসায় দিত, আর এরা হাসতে হাসতে আদালতে হাজিরা দিতে আসে। এই যে বৈষম্য আপনারা করতেছেন কেন? ওরা পাওয়ারফুল আর হুজুরেরা নরম না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান, নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা যায়, কি সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই, 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? আচ্ছা, এতগুলো মানুষ কথা বলেন, আমার কান পর্যন্ত কেন আসে না? একটু একটু রাজশাহীর মানুষ রাগ করবেন। এই যে এত আম খান, ভিটামিন গুলো যায় কোথায়? নাকি সব বিক্রি করে দেন, সব বেচে দেন? মানে ভেজাল যা আছে আমাদেরকে খাওয়া, আর ভালোগুলো আপনারা খান নাকি? রাজশাহীর মানুষ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর মানুষ আপনারা। এদিক খেয়াল করে শোনেন আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফিরদের সমালোচনা, আবার সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফির বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, একবার আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই, আমার কাছে মনে হয় ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, বাতিতে কোনো তেল ছিল না, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। বিশ্ব নবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে সর্বপ্রথম প্রবেশ করে নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, আপনার আমার ঘরে ঢোকার সময় স্ত্রীকে সালাম দেওয়া দরকার আছে না নাই? বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা।
বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা চিৎকারে মারে ডাকবে, এ রুবেলের মা, এ রুবেলের মা, দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না, সেকেন্ড আজরাইল। আছে না? না। বাড়িতে ঢুকে স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কর। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়। সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? এক মুমিন আরেক মুমিনের গৃহে প্রবেশ করবে, ঈমানদার আরেকজন ঈমানদারের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিয়ে গৃহবাসীকে সালাম দিয়া তারপরে বাড়িতে ঢুকতে হবে। আর আপনি বাসা বাসা করে বাড়ির মধ্যে ঢুকে যান, অনুমতিও দেন না, সালামও দেন না, কথা কর। মুসলমান দাবি করেন না, আপনি বাড়ির ভিতরে ঢুকে গেলেন, মহিলারা বেপরদা আসে, আপনার সব দেখা শেষ, কারণ না ঠিক নাই, কে কোথায় কি করতেছে সব দেখা শেষ। আপনি একজন মুসলমান আর একজন মুসলমানের বাড়িতে প্রবেশ করতে হলে প্রথমে যায়া গৃহবাসীকে সালাম দিতে হবে। ওই লোকজনকে সালাম দিয়ে তাদের অনুমতি নিয়ে তারপরে বাসার ভিতরে প্রবেশ করবে। এর মধ্যে মহিলারা পর্দার আড়ালে চলে যাবে, তারা প্রস্তুতি গ্রহণ করবে, আপনাকে কোথায় বসায় গল্প করবে, কি করবে, এর মধ্যেই হয়ে যাবে। আর আপনি আন্দাজে গলা খাগরও দেওয়া নাই, বাড়ির ভিতরে ডাইরেক্ট ঢুকে যান। হ্যাঁ, আল্লাহ যেন হেদায়েত দান করেন। বউকে সালাম দেবেন, এই কি পারবেন তো ইনশাআল্লাহ। আজ থেকে সালাম যেন চালু হয়ে যায় ঘরে ঘরে, বউকে সালাম দিবেন, কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ। এক যুবক কয়, হুজুর বউকে সালাম দিতে গিয়ে আমার শরম লাগে। আমি তখন বললাম, তুমি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি তখন বললাম, স্ত্রী সবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয়, দোয়া হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। 3 বাচ্চার বাবা হয়ে যায়, বউকে সালাম দেয় না, শরম লাগে। তোমার শরম যদি বেশি হইতো, তোমার বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না, কথা বলে ঠিক কি না? তার মানে ওটা শরম না, ওটা শয়তানি, কথা কোন ঠিক কি না? বউকে সালাম দিবেন, সালাম দেওয়ার পরে লোকজন যদি না থাকে বউয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। আজ থেকে সালাম চালু হবে তো ইনশাআল্লাহ। আজকে যা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ময়নার মা। ময়নার মা চমকে উঠতে পারে, কারে সালাম দিলাম? তখন বলবা, ময়না তোরে দিলাম। তখন বলতে পারে, বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরের মুড়ি দিয়ে বাড়িতে ঢুকলা? সেদিন তো মুখের গাছের আম চুরি করলা, কথা কোন ঠিক না? আমার ভাইরা, এই জন্য বউ কিন্তু সব জানে বাজার। যা করবেন বুঝে শুনে করবেন, চিন্তা ভাবনা করে। লম্বা করার কোনো সুযোগ নাই। আজকে আমাদের ঘরে ঘরে শান্তি নেওয়া, শান্তি দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নাই, বনিবনা নাই, কথা কোন ঠিক কি না? ওই যে স্লোগান দেয়, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? জীবনে যদি সুখ আর শান্তি পেতে চান, নবীজির 4টি সুন্নাত প্রত্যেকটা মুসলমানের ঘরে আমল করতে হবে। জোরে বলেন, কয়টি? দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী যদি ভালো থাকতে চান, সুখে থাকতে চান, 4টি সুন্নাত আমল করতে হবে। এই 4টি সুন্নাত যদি স্বামী স্ত্রী আমল করতে পারে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কথা কয় না কেন? জীবনে কোনোদিনও অশান্তি হবে না। কয়টা সুন্নাত? কি সে 4টি সুন্নাত শুনবেন? কারা কারা হাত তোলেন তো বাজার, লিল্লাহি তাকবীর। ঠিক আছে, এখনই যদি আমি সুন্নাতগুলো আলোচনা করি, আলোচনা এলোমেলো হয়ে যাবে। একটু মনে করায় দেবেন শেষের দিকে, ধৈর্য থাকলে, আপনাদের সময় থাকলে আমরা বলবো ইনশাআল্লাহ। এদিকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কয়ে পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজান, নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা রাসূলের নামটা বলতে পারে না। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে तमाम পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে तमाम পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। নবীজি
যখন জমিনে পথ চলেন আসমানের একখণ্ড মেঘ এসে বিশ্ব নবীকে ছায়া প্রদান করেন, যেই নবীর চেহারার উপরে মশা মাছি ভরা হারাম। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জেনেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির দেগের ঘামের চাইতে দামি সুগন্ধি জীবনে কোনদিন আমি আমার নাকে পাইনি। সুবহানাল্লাহ। নবীজি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন ওই রাস্তা দিয়ে সুগন্ধি ছড়াইতো। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবী যখন ওযু করতেন ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যাইতো। সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজান। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজি যদি হাত লাগায় দিতেন দুধে পরিপূর্ণ হয়ে যেত। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর হাত লেগে যায়, হাজার হাজার মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। আল্লাহু আকবার। সেই নবীর কাছে হযরত বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি কালেমার দাওয়াতেন, ইসলামের প্রচার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার দিকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলার জন্য। কথা বলে ঠিক কিনা? আজও তাম পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। আজও ফিলিস্তিনি জমিনে মুসলমানের রক্ত ঝরে, আজও কাশ্মীরে মুসলমানের রক্ত ঝরে, চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, মসজিদগুলো ভেঙে দেওয়া হয়। আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। আজও যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? এতো মনে রাখবেন বাজান, নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, যেই জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না, হবে না। তাম পৃথিবীর জালেমেরা, সাদা চামড়ার দলেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলবে। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ কার হাতে। একটু আর আস্তে কর, কার হাতে? আমার আল্লাহ ডেকে বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, করণের আলোকে নেভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, করণের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। এই জমিনে কোরআনের বিজয় হবে, ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। কি খুব বেশি ভারী লাগে? কি খুব বেশি ভারী? হালকা না, জবানে হালকা, কিন্তু মিজানের পাল্লায় ওজনটা অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সব সময় মালিককে ডাকা তৌফিক দেন। হযরত বেলাল রক্তাক্ত জিহ্বানে আল্লাহর জিকির করে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলে, আল্লাহ, আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। তুমি তো সে আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে। আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায়া দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে, সুবহান।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, বেলাল নির্যাতন জুলুমের কথা বিশ্বনবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, আবু বকর, বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলাল জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমায়ের কাছে গিয়ে কয়েক গুণ দাম বেশি দিয়ে গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন ও জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি সারা আমার বন্ধুর আপন কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পাইরি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায়, আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আমার সঙ্গে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এবার মন দিয়ে শুনেন বাজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামার জমিন, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। রাজশাহী থাকবে না, খুলনা সিলেট থাকবে না, এ বাজান কো আমার বাংলাদেশ থাকবে না, মালয়েশিয়া থাকবে না, লন্ডন আমেরিকা থাকবে না। পৃথিবীর জমিনে যা যা দেখতেছেন বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ তাআলা সবকিছু ধ্বংস করে দিবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বা ঝুলে আসবে নাভি পর্যন্ত। যেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, বাবা সন্তানদের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানেরা মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে। কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো উপকারে আসবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখানে তারা ছায়া পাবেন, সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন সুবহানাল্লাহ। মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী আমার তখন দেখে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু পাইকারি ধরে আপনি সবাইকে আজকে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না। তারা জোরে বলেন কয়টি অপরাধ? ওই 2টি অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা একটু জানার দরকার আছে না নাই? এদিকে খেয়াল করেন।
এদিকে খেয়াল করেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারলে জান্নাতে ঢোকা পর্যন্ত তাদের তৃষ্ণা মিটে যাবে, বলুন সুবহানাল্লাহ। ও রাজশাহীর মুসলমান ভাইয়েরা, কারা কারা নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। এই যে হাত তুলে আপনারা চাচ্ছেন না পানি? হ্যাঁ, এদিক শোনেন, অনেকে যাদের লাগবে না ওরা কিন্তু চলে যাচ্ছে, 2-4 জন, সমস্যা নেই, আমাদের কোনো টেনশন নাই। আমার এদিকে খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। বিশ্ব নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি, নবী আমার পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি আমি যাব নবীজিকে দেখবো, আর নবীজির হাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি আপনি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে, বলুন সুবহানাল্লাহ। এখন পানি চাইলেই তো আর পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকা আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা আমার জন্য এক পাতা পানি নিয়ে আসো, একটু ওযু বানাবো। ছেলেটা চকলেট পাই মারছে দৌড়, মাঝখানে আছার খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বেরোচ্ছে। আমি তখন বললাম বাবা পানি টানতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আছার খাইছো, ব্যথা পাইছো, হাঁটু ছিলে গেছে, রক্ত মনে বেরোচ্ছে। ওই ছেলেটার চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পরে যাই, আমার কিছুই হয় না। কথা বলে না কেন? ওই ছেলেটার চকলেটের আনন্দের কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কিয়ামতের ময়দানের ওই কঠিন ভয়ঙ্কর দিনে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। আল্লাহর আরশের নিচে ছায়া আর রাসূলের হাতে যদি হাউজে কাউসারের পানি, এই দুইটা যদি আল্লাহ তাআলা আপনার আমার তকদিরের নসিবে জোটায়া দেয়, আপনি আমি জান্নাতি, আপনার আমার আর কোনো টেনশনই নাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার শোনেন, পানি চাইলে তো পাওয়া যাবে না, একটু কাজ করা লাগবে। হাউজে কাউসারে পানি চাইলে কি পাওয়া যাবে? কি কাজ করা লাগবে একটু জানার দরকার নেই? অত সহজ, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় সালাত আদায় করতে হবে। পুরাতন মুসল্লি যারা নিয়মিত সালাত আদায় করে, হঠাৎ করে কোন মুসল্লি যদি নামাজ ধরা শুরু করে, ওরে দেখে সমালোচনা করে, আর সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়া বাসা দিকে মসজিদে নামাজ পড়বি না আবার 2 দিন পরে ছাইড়ে দিবি, এরকম বলে কিনা ভাই? হাসি তামাশা করে। এই চাচা মিয়া, আপনার এই কথা শুনে ওই লোকটা যদি জোহরের সালাত আদায় করার পরে আসর থেকে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন? ও 2 ওয়াক্ত পড়বে না 2 দিন পড়বে, ওটা ওর ব্যাপার। আপনি কেন বলেন নতুন নতুন মুসল্লি আমদানি, নামাজ পড়বে না 2 দিন পরে ছাইড়ে দিবে? মসজিদের মানে সিসি ক্যামেরা, কে আসে কে যায় খবর রাখে। কথা বলেন, আমরা ঘৃণা ছড়াবো না, আমরা ভালোবাসা ছড়াবো। একজন হঠাৎ করে নামাজ ধরছে, দেখে ভালো লাগলে বলেন ভাতিজা তুমি মসজিদে আসছো, দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সালাত আদায় করার তৌফিক দান করেন। আপনি দোয়া করেন, ভালোবাসা দেন, আসরের নামাজ পড়ে বাজারে নিয়ে এসে এক কাপ চা খাওয়ায় দেন, কথা বল। আর আপনি সমালোচনা করেন, নামাজ পড়বি না আল্লাহর সাথে তামাশা করেন, কথা কয় না? যুবক বেশি দাড়ি রাখছে, এটা সমালোচনা। এই বয়সে দাড়ি রাখলি বুড়ের ভাব ধরুন, দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়ি দেশে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নাত দাড়িকে মহব্বত করে না, ভালোবাসে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না, কথা বলেন ঠিক না? পৃথিবীর সকল নবী রাসূলদের মুখে দাড়ি ছিল। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই, খালি মহিলা আর পুরুষ পার্থক্য আছে, কথা কয়। দাড়ি ছাড়া পুরুষকে দেখতে পুরুষের মতো লাগে, দাড়ি রাখবে, কাইটেন না, একটু রেখে দেয়, ভালো লাগবে, ভালো লাগবে। দাড়িওয়ালা এই যে পথে ঘাটে দেখেন না, দুর্ঘটনায় মানুষ মারা যায়, কথা কয় না? পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, আল্লাহ না করুক বাস দুর্ঘটনা আপনি মারা গেছেন ঢাকা যাওয়ার পথে, মানুষ তখন কি করবি? লুঙ্গি খুলে দেখবি মাথা কাটানো আছে না, কথা কান ঠিক না? আর
আর একটা টুপিও যদি ব্যবহার করতে পারেন, তাও মানুষ দেখে বুঝবে এটা মুসলমানের বাচ্চা, এটা মুসলমানের সন্তান। কথা বল। আর আপনার কি নাই? টুপিও নাই, দাড়িও নাই। মানুষ মরার পরে কাপড় খুলে দেখবে। অতএব বাঁচতে হলে জানতে হবে। কথা কয় না কেন? এই যে মাহফিলে আসছেন, অনেকের মাথায় টুপি নাই। চলেন আমার সাথে, চলেন ময়মনসিংহে চলেন, জামালপুর চলেন, ফেনী, নোয়াখালী, কুমিল্লাতে চলেন, একটা শ্রোতার মাথা টুপি ছাড়া পাবেন না। তারা এত আদব নিয়ে মাহফিলে আসে। আর আমার দেশের এই উত্তরবঙ্গের শ্রোতা এমনও জায়গা আছে, বিড়ি টানতে টেনে ওই ফেলে দিয়ে আস্তে করে বসে, আবার মাহফিল শেষ আর একটা টানতে টানতে বাড়ি যায়। কথা কয় না, মানে এতক্ষণ মানে বিড়ির ফজিলতের ওয়াজি হুজুর করছে। রাগ করেন না, খারাপ লাগে নাকি আপনাদের? ওয়াজ কি চলবে? হাউজে কাউসার, এদিক হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? দুইটি। আরো জোরে, জোরে বলো না। মাশাআল্লাহ, আওয়াজ আছে কিন্তু খাঁটি শ্রোতারা এখনো আছে। নির্ভেজাল মানুষ যারা, তারা শেষ পর্যন্ত থাকে। এই 3টা আয়াত 30 মিনিট শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তারপরে যারা চলে যাচ্ছেন, যদি পারেন আমার গাড়ি ড্রাইভারের কাছে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। মৃত মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হবে, জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা দেয়া আছে। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা? মৃত ব্যক্তিকে নিয়ে অনেক প্রশ্ন আমাদের জানা থাকে, কিন্তু আলেমদের কাছে প্রশ্ন করে অনেক সময় অনেক জায়গায় উত্তর মেলে না। বইটার ভিতরে উত্তর দেয়া আছে, অনেক বিষয় নিয়ে আলোচনা দেয়া আছে, প্রত্যেকটা কথার দলিল আছে। যদি পারেন আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। 76 পৃষ্ঠার বইটা, বিশেষ কিছু দোয়া আছে, 2টা গজল আছে, আমার মাদ্রাসার ঠিকানা, মোবাইল নাম্বার সব দেয়া আছে। 50 টাকা হাদিয়া দিয়ে যদি পারেন যারা যাচ্ছেন নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যারা আছেন একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে? এগুলো যুবকেরা কেনে না, ওরা কেনে উপন্যাস। প্রেম কেন কাঁদায়, যৌবনে মৌবনে, অভিশাপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিলে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। যুবকদেরকে একটু পরে সাইজ করতেছি, একটু পরে। এরা খুব খুব বাইরে গেছে। মানে কি কয়, চাচা বাড়ি ঘর কেন সাজানো, চাচা হেনা কথা, কি যে একটা ফাউল ডায়লগ এরা ভাইরাল করে, অবাক হয়ে যায় আমরা যুবকদের কাহিনী দেখে অবাক হয়ে যায়। কয় চাচা বাড়ি ঘর কেন সাজানো, হেনা কথা, হেনা শ্বশুর বাড়িতে গেছে, তোর সমস্যা, তুমি তো হেনার যোগ্য না। মনে রাখবা, হেনা টিনা আমিনা এগুলোর পিছনে ছুটে লাভ না। নিজের যোগ্য হও, নিজেকে প্রতিষ্ঠিত করো, ভালো মানুষ হও। হাজারো হেনার বাবা তোমার বাড়িতে লাইন দেবে। কথা বলে ঠিক কিনা? আর এগুলো আউল ফাউল সময় যদি নষ্ট করো, এরকম হেনারা শেখা দেবে, আর তখন গান খাবি, আছে না, গান টান গাবি, গাঁজা টাজা খাবি, রাস্তাঘাটে ঘুরবি, মাতলামি করবি, আর বলবি আজও প্রতি রাত জেগে থাকি হেনাকে পাওয়ার আশায়। তাই 2টি চোখে ঘুম নেই নাকি? আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করে। এদেরকে একটু পরে সাইজ করতেছে, রাগ করে নাকি আপনারা? আমার ভাইরা কবির মনোযোগ দিয়ে শোনেন। হাউজে কাউসারের পানি পান করতে গেলে 2টি কাজ করা হবে বাজান। জোরে বলেন কয়টি কাজ করা লাগবে? আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে কার জন্য?
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون অবশ্যই মুমিনেরা সকল যারা নিজেদের সালাত বিনয় সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে আল্লাহর ভয়ে যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ আল্লাহ তাআলা ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো হয় বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো নামাজ যদি নামাজের মতো হয় আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দেব এক নাম্বার যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে এক নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার রিজিকের ব্যবস্থা করব বলুন সুবহানাল্লাহ রিজিক দেওয়ার মালিক কে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি বলুন সুবহানাল্লাহ তাহলে নামাজের মতো আদায় করলে সেই বান্দাকে আল্লাহ না খাওয়ায় রাখবে না এক নাম্বার আল্লাহ রিজিক দেবে বলেন তো রিজিক দেওয়ার মালিক কে আল্লাহ বলেন রিজিক দেওয়ার মালিক কে উত্তর পাড়া রাজ্জাক না ওইটা আব্দুর রাজ্জাক ওইটা আবদাস গোলাম বান্দা রাজ্জাক কে জোরে বলেন রাজ্জাক কে এক নাম্বার আল্লাহ বলে যে বান্দা নিয়মিত সালাত আদায় করবে আমার কুদরতি কদমে মাথা নত করবে আমি আল্লাহ এক নাম্বার তার রিজিকের ব্যবস্থা করব আর দুই নাম্বার ওয়া আমানাহুম মিন খাউফ সকল ভয় থেকে আমি আল্লাহ তাকে নিরাপত্তা দেব আমাদের ভয় আছে না নাই 2 লাখ টাকা নিয়ে তানোর বাজার থেকে শঙ্করপুরে আসবেন রাত 2টা পার হয়ে গেছে মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা জান 2টা হারাবো ভয় আছে না নাই মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে ভয় আছে না নাই আজকে চুরি ছিনতাই ডাকাতির ভয় আছে না নাই এদিকে এদিকে এই ছেলে কি 12:30 বার হয়েছে এত অস্থির হয় না বসেন বসেন না আপনাদের যেতে হবে না যারা যাবে তারা যাবে খারাপ লাগে শোনেন আমাদের সমাজে বলেন তো আমাদের কি নিরাপত্তা আছে নিরাপত্তা নেই আল্লাহ তাআলা বলতেছে যদি নামাজের মতো আদায় করে এক নাম্বার রিজিক আর দুই নাম্বার হলো সকল ভয় থেকে নিরাপত্তা দেব আজকে সমাজে চুরির ভয় দুর্নীতির ভয় টেন্ডারবাজির ভয় চাঁদাবাজির ভয় আছে না নাই আছে আজকে বাংলাদেশে মসজিদ থেকে স্যান্ডেল চুরি হয় না বাজান হয় না যেই মাইকে আজান হয় ওই মাইক পর্যন্ত চুরি হয়ে যায় কথা কর 53 বছর প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে কে মুসলমান নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন নেতা পাস করেনি আল্লাহর এক টাইম এই জমিনে কেউ চালু করেনি কথা বলেন না কেন আপনারা কে চালু করবে কথা আছে সরিষাই তো ভূত এখন উচিত কথা যদি কই পিঠের উপর দেয়া যাবে মই এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই যত 10 নন্দগোষ 70টা বললে 10 করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ 1500 বছর আগে আইন দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা চোরের হাত কেটে দাও একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে যদি প্রচার করা হতো বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো চুরি করলে হাত কেটে দেওয়া হবে একটা চোরের হাত কেটে খালি প্রচার করে দেখেন বাংলাদেশের সব চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে বলে না 1500 বছরের আইন এগুলো ব্যাকডেট এই বেটা ব্যাকডেট না আপডেট খালি ওয়ান টেস্ট একবার খালি টেস্ট কর একবার কথা কয় না বান্দাকে কোন আইনে সাইজ করা যাবে
কোন নিয়মে বান্দাকে কন্ট্রোল করা যাবে। আল্লাহর চাইতে আমরা বেশি বুঝি। তো আমরা বলতেছি একবার খালি টেস্ট করে দেখেন, একবার যে সরকারি হোক একবার খালি আল্লাহর আইনটা চালু করে। কথা কয়, সেটা যেই দলই হোক। নাম বলার দরকার আছে? রাগ করেন নাকি আপনারা? আবার বেশি নাম নিলে আপনারা বলবেন হুজুর মানে দলীয় সমাবেশ করতেছে। আমরা ওইরকম না, যেহেতু সব দলেরই মানুষ আমাদের কথা শোনেন, এই জন্য আমরা যা বলতেছি আপনি যদি করেন আমরা আপনার সাথে আছি। কথা কয় না? সেটা যাই করি তার সাথে আমরা আছি। যারা আল্লাহর আইন চায় আমরা তাদের সাথে আছি ভাই। কথা বলেন। আলালাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইনও চলবে সে আল্লাহর। কথা বলে ঠিক কি না? লন্ডন আমেরিকার আইন দিয়া, ভারতের পানি পড়া দিয়া ৫৬,০০০ বর্গ মাইলের ৫৬ ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন। এই জমিন আল্লাহর আইন দিয়ে চলুক। কারা কারা চান হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। আমার ভাইরা, ওই যে বললাম সরিষাই যে ভূত, নেতা যে আল্লাহর আইন চালু করবে, ওতে দেখে প্রথমে আমার হাত কাটা যাবে, কারণ যে পরিমাণে দুর্নীতি আমি করছি, সবচেয়ে বড় চোর তো আমি। কথা কর। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, হাজার হাজার কোটি টাকা এদেশ থেকে লুটপাট করে নিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। এদেশের 48 বিলিয়ন ডলার রিজার্ভ ছিল, সব খায় গেছে। এদেশে কিচ্ছু নাই, লুটে ফুটে খাচ্ছে ভাই, লুটে ফুটে। আজকে পলক সাহেব আদালতে হাজির হয়েছে। বঙ্গবন্ধুর স্লোগান লড়াই করে বাঁচতে হবে। পলকের চেহারা দেখে চেনা যাচ্ছে না গো। দীপুমণি আজকে সে হাসি, যে দীপুমণি কয়েকদিন আগে কান্নাকাটি করলো। এখন তারা কেন হাসতেছে আমরা বুঝতেছি। আলেমদের হাতে হাত করা থাকতো, ডান্ডা বিড়ি থাকতো, হেলমেট থাকতো, আর তারা পলক সাহেব 2 পুলিশের 2 হাত ধরে মনে হয় দুলে ভাই আর ভাইরা যাচ্ছে। বুঝেন না? 2 ভাইরা মনে হয় হেঁটে যাচ্ছে। এত যে আদর আপ্যায়ন কিসব করে আমরা বুঝি না। আমরা এগুলো দেখে মনে রাখতেছি। এরপরে যদি কোনো হুজুর আলেম ওলামা জেলখানায় যান আর তাদের হাতে হাত করার ডান্ডা বিড়ি যদি পরান, সেদিন খবর আছে। কথা বল নাকি আপনারা? নাকি টাকা দিয়ে কিনেই নিচে বলা যায়, এদের তো অনেক টাকা। হ্যাঁ, শাহজাহান সাহেব হাসতেছে, ইনু সাহেব হাসছে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? বলে আসি আসি আসি। আর পলক সাহেব বলতেছে লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়েছে। ওরে বাবা, জেলখানা থেকে লড়াই করতেছেন। থাক থাক, কি হয়েছে? রাগ করেন নাকি আপনারা? কারো কোনো সমস্যা আছে? ভয় পাচ্ছেন? দুর্নীতি করেনি ওনারা। আজকে যে এমপি মন্ত্রীদেরকে যে জামায় আদর করা হচ্ছে, দীপুমণি, কত নেতা দেখলাম আজকে। ভিডিও দেখলে ভালো লাগে মাঝে মাঝে ওনাদেরকে দেখলে, কিন্তু ওনারা যে হাসি খুশি থাকে, সেই হাসি খুশি মনে হয় আদর আপ্যায়ন আছে, জামায় আদর করা হচ্ছে মানে জেলখানার ভিতরে। কথা কন ঠিক কিনা? আলেমদেরকে ধরে নিয়ে যায় রিমান্ডের নামে হুইল চেয়ারে বসায় দিত, আর এরা হাসতে হাসতে আদালতে হাজিরা দিতে আসে। এই যে বৈষম্য আপনারা করতেছেন কেন? ওরা পাওয়ারফুল আর হুজুরেরা নরম না। পরকাল নামের একটা জীবন আপনাদেরও আছে। বিবেকের বিরুদ্ধে উল্টাপাল্টা কাজ করবেন, আল্লাহর কাছে ধরা খাবেন। কথা বলবে কে না? এমপি মন্ত্রীরা বড় বড় কথা বলতো, সেই এমপি মন্ত্রী আছে বাজার, আছে আছে 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। এখন অবশ্য জেলখানা থেকে দরবেশের আবার নতুন করে দাড়ি উঠছে। কথা কয় না কেন? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা, শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই
যে কুখ্যাত কালামানি কাল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে, দিতে হবে। কথা বলেন। এই বিচারপতি শামসুদ্দিন মানিক টকশোতে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনে সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলেমের তালিকা করে ঘাতক দালাল নির্মূল কমিটি সহ এই বিচারপতি মানিক দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমি কত ছিলাম? যারা আলেমদের তালিকা করেছিল আজকে তারা বিনা তালিকায় জেলখানায়। কার খেলা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? 70 রাকাত থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করত। 41 সাল পর্যন্ত টিকে থাকা স্বপ্নও দেখেছিল, কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পালে শামীম ওসমান বলতে খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওরা খেলোয়াড়রা নাই। কোথায় গেলেন দুলা ভাই? আসেন, খেলা হবে। কথা কোন ঠিক কি না? আমার ভাইরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। যারা দেশটাকে লুটে পেটে খেয়েছে, দুর্নীতি করেছে বাদান, ওদের বিচার বাংলার জমিনে হওয়া দরকার আছে না নাই? এই দুনিয়ার আদালতে টাকার কারণে ওরা হয়তো বা সারা পেতেও পারে, কিন্তু আল্লাহর আদালতে এই জনগণের প্রত্যেকটা টাকার হিসাব নেতাদেরকে দিতে হবে। চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। তাহলে এই সমাজে নিরাপত্তা আসবে সেই দিন, নামাজের বিল পার্লামেন্টে পাস হবে যেই দিন, সমস্ত মানুষ যখন নামাজি হয়ে যাবে, তখন সমাজে চুরি দুর্নীতি টেন্ডার ভাবে চাঁদাবাজি খুন ধর্ষণ থাকবে না। আজকে পথে পথে নারীদের ধর্ষণের খবর পাওয়া যায়, গণধর্ষণের খবর পাওয়া যায়। স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করে, মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ করে। এই সমাজে ধর্ষণ বন্ধ হবে তখন, জিনা ব্যভিচার বন্ধ হবে তখন, আল্লাহর আইন দিয়া জিনাকারী নারী পুরুষের বিচার করা হবে যখন। একটা জিনাকারী নারী পুরুষের বিচার আল্লাহর কোরআন দিয়ে যদি করা হয়, আর এই ভিডিও যদি সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয়, জিনা করলে এই শাস্তি হবে। বিশ্বাস করেন বাজান, এই দেশের যুবকেরা ইফটিজিং করা দূরের কথা, নারীর চোখে বাঁকা চোখে তাকানোর দূরের কথা, মাঝে মাঝে যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কোরআনের আইন ছাড়া এই জমিনের মানুষকে কন্ট্রোল করা যাবে না। এইজন্য আল্লাহ বলেন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক নাম্বার হলো রবির উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কারা কারা 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবেন? দুইটা হাত তুলে আমার মালিক একটাবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। কষ্ট হয়? বিরক্ত হইছেন? তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, একমাত্র আল্লাহর জন্য সালাত আদায় করবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সে সমস্ত নামাজ, দুর্ভাগা যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। কথা বলেন না কেন? মানুষকে দেখানোর জন্য যেন সালাত না হয়। হঠাৎ করে বিয়ে বাড়িতে বেড়াতে গেছে, মসজিদে আজান হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিয়ে তখন বলতেছে, বিয়ে আমি 3 বার হজ করছি, ট্রিপল হজ, আমি জামাত ছাড়া নামাজ পড়ি না, আপনি থাকেন, আমি একটু নামাজে যাই। তখন ওই নতুন বিয়ে করছে, নতুন বিয়ে বাড়িতে আসলে বিয়ে নামাজে যাচ্ছে, আমি যদি না যাই মানে সম্মান থাকে? তখন বিয়ে বলতেছে, বিয়ে আমি হজ করিনি, কিন্তু আমরাও পড়ি, আমরাও পড়ি। কথা কয় না? মানে পরিস্থিতি, এগুলো কি দেখানো নামাজ? লোক দেখানো নামাজ। নতুন বিয়ে করলে জামাইরা কিন্তু 2-4 দিন হলে ওই মসজিদে যা নামাজ পড়ে। নতুন বিয়ে করলে কি হুজুর কথা ঠিক আছে না? নতুন জামাই শাশুড়ি বলে, বাবা জামাই মসজিদে যাও, মুরব্বীদেরকে সালাম দাও, নামাজ কালাম পড়ো। মানুষ বলবে উমুকে একটা জামাই পাইছে নামাজি। তখন চিন্তা করে শাশুড়ি যদি এই কথা বলছে, না শুনলে মুরগির রান দেবে, ওই জন্য মুরগির রান খাওয়ার জন্য। ওই জন্য আমি আমার ওয়াজে অবশ্য বলি, সময় কম, কষ্ট হচ্ছে আপনাদের। ওইদিকে গেলাম, এই দেশের নামাজি আছে 5 রকমের, 5-এর, 7-এর, খাটের, ঠাটের, ভোটের। কথা কি বুঝছেন? কিছু বুঝলেন না। নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, নির্ভেজাল খাঁটি মুমিনেরা, নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায়,
7 দিন পরে পরে জুমার সালাত আদায় করে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা। কথা কয় না ভাই? কথা বুঝেন নাকি? 7 দিন পরে পরে কি পড়ে? জুমার নামাজ পড়ে। মসজিদের টাইসে বালু খোঁজে, হুজুর বেতনটা না হালাল করেন, ধুলে পড়ে আছে, খাচ্ছেন আর বয়লার মতো মোটা হচ্ছে। কথা কয় না কি? হুজুরের একা দায়িত্ব মসজিদের টাইসে ধুলে পরিষ্কার করা। এই ছেলে, হুজুরের ভুল না ধইরা নিজে মসজিদের টাইসে ধুলাটা পরিষ্কার করো। আল্লাহ তোমার অন্তরে ধুলা ময়লা থাকলে দূর করে দেবে। নবী আমার এক জায়গায় সালাত আদায় করলেন, পাশে নতুন কবর, মসজিদের সাথেই। সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলে, সাহাবীরা এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, হুজুর এই ব্যক্তি জান্নাতি কি আমল করেছে আমরা একটু জানতে চাই। আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তি নিয়মিত আল্লাহর ঘরটা ঝাড়ু দিত, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, এই আমলে খুশি হয় আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়ে যারা খাটের মুসল্লি, তার হঠাৎ করে মসজিদের মাইক এলান হয় না, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘুম থেকে উঠে বলে বউ, কয়ে ওই যে বাদশা গতকালকে তানোর বাজারে চা খেলাম, চায়ের বিল দিবেন, দিল না। কয় ভাই আমি বিল দিই। সেই লোকটা মারা গেল, বেঁচে থাকলে আরো 10 দিন চায়ের বিল দিত। কথা হয় না? তাড়াতাড়ি পাঞ্জাবি ধুয়ে দিয়ে জানাজার নামাজে যাওয়া লাগে। এইবার মাঠে কাজ করে দৌড়ে এসে যায়, দেখে হুজুর জোহরের 4 রাকাত ফরজ শুরু করছে। আল্লাহু আকবার। তখন চিন্তা করছে জোহরের 4 রাকাত যেহেতু শুরু হয়েছে, এর পরে তো জানাজা, তো যেহেতু জানাজা পড়তে আসছি তাহলে জোহরের 4 রাকাত তো পড়ে নি। আল্লাহু আকবার। ওর উদ্দেশ্য জোহর পড়া না, উদ্দেশ্য হলো জানাজা পড়া। কথা কন? এরা হলো খাটের মুসল্লি। আর দুই ঈদে যারা ভাবসাব করে, মানে সেই রকম পাঞ্জাবি টাঞ্জাবি কিনে কয়, দোস্ত কেমন লাগতেছে? বউ কয়, বউ কেমন লাগে দেখো তো শোনা। বউ তখন বলতেছে, এই পাঞ্জাবি পরে তুমি তোমার গরিবের শাকিব খান সেই লাগতেছে। কথা কয় না কেন? বাইরে আসে সেই হুজুরের সাথে মনে করেন ঈদের নামাজ পড়ে কোলাকুলি কয়, হুজুর আসেন, আপনারাই তো দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ, আসেন হুজুর একটু কোলাকুলি করি। মাঝে মাঝে এমন 26 মাসের নারাক করেন আপনারা, বিশাল এক ভরি নিয়ে আসছে, কয় হুজুর আসেন কোলাকুলি। যে কায়দায় দেখা যাচ্ছে ওটাতে কোলাকুলি হবে। হুজুর বারবার বুকে নিতেছে, কিন্তু মাঝখানে ব্যারিকেড। এতই চেষ্টা করে কোলাকুলি করবে, বুকের সাথে বুক মিলাবে, কিন্তু না হয় না, মাঝখানে পেট বেজে গেছে। কিসের কোলাকুলি হচ্ছে? খালি পেটা পেটি। কথা কন ঠিক কি না? আমার হুজুরের সাথে কোলাকুলি করে, হুজুর এইবার কানের মধ্যে যা বলে, ভাইজান রোজা কয়টা? 29টা না 30টা? কয় হুজুর ব্যবসায়িক চাপে, প্রচুর ব্যস্ততার কারণে একটি রোজাও রাখা সম্ভব হয়নি। আমি হুজুর প্রচন্ড ব্যস্ত ছিলাম, আর এর কারণে তারাবি পড়তে পারিনি, কিন্তু ইফতারি খাওয়া মিস করিনি হুজুর। নিজে খাসি হিন্দু দাদারকে ডাকে ইফতারি খেলেছি। আসে না? রোজা থাকে না, তারাবি পড়ে না, কিন্তু ইফতারি খায়। ওই ইফতারির দোকানে যা ওরই ভিড়, ওদের কারণে তো ইফতারির দাম বাড়ে। এই মফিজ, রোজা নাই বেটা, খাবি না রে, খাবি না। আমাদের কেন খাবার দে? আমরা রোজা আছি, খাবার দে। তোরা বেরোজার দান যা ইফতারির দোকানে ভিড় করিস, দেবে তো দাম বাড়ে। কথা কন না হুজুর? রাগ করে? খাস না ভাই, খাস না। সারাদিন তো অনেক খাইছি। আর ইফতারি খাইলে, ইফতারি খাওয়ার, শোনেন, রোজাদার রোজা থেকে ইফতারি খাওয়ার যে মজা, হ্যাঁ, ছোলা বুট মুড়ি টুরি মাইকা কি সুন্দর ভাবে থাকে, 1 মিনিট আগেও খায় না, এর যে একটা মজা। রোজাদারের 2টা খুশি, একটা কি ইফতারের সময়, আর একটা হলো দিদার ইলাহি। জান্নাতীদের এদিকে খেয়াল করেন, রোজাদার যারা, এদের স্পেশাল পুরস্কার হলো আল্লাহ তাআলা তাদের সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য স্পেশাল একটা জান্নাতের দরজা, কিনা রাইয়ান। আহা, রোজাদারের কত দাম, কত দাম। রোজাদার রোজা থেকে মুখে যে একটু হালকা গন্ধ, আল্লাহ তাআলার কাছে এটা মেশক আম্বারের চাইতে দামি সুগন্ধি। সুবহানাল্লাহ। এই যে একটা মজা, ইফতারি নিয়ে বসে থাকে, 1 মিনিট আগেও খায় না, 5 মিনিট আগে যদি কেউ ইফতারি করে, ফেরেশতা এসে থাপ্পড় মারবে, এই বেটা খালি কেন বলবেন, কিন্তু খায় না। কার ভয়? এর নামই হলো তাকওয়া। এর নামই কি? এর নামই কি? তাকওয়া। এর নামই পরহেজগারিতা। এর নামই হলো আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কি? আর আপনি সারা দিন কয় বেলা খাচ্ছেন তার হিসাব নেই। আপনি ইফতারি নিয়ে বসে আছেন, চোর চোর ভাব লাগে না? জি, আমি তো কিছুক্ষণ আগে খেয়েছি, 2 ঘন্টা হয়নি, আবার ইফতারি নিয়ে বসছি, চোর চোর ভাব লাগে। তো এই জন্য ভাই, আল্লাহকে ভয় করেন।
রমজান মাসে অনেক মানুষের সাথে সাক্ষাৎ হয়, ভাই রোজা আছেন? কয় হুজুর আল্লাহ দেখেই ভয় করি না, আপনাকে দেখে ভয় করে লাভ আছে? এমনি তো রোজা রাখিনি, তারপরে মিথ্যা কথা কেমনি বলি হুজুর? রাখিনি হুজুর, রাখিনি। মুফতি সাহেব ফেল আর কথার পেঁচের কাছে কি খাওয়া? এরকম লোক আছে না? না, আল্লাহ যেন হেদায়েত দান করে। একটু জোরে কোন আমিন। শোনেন, ভোটের আগে নামাজ পড়ে যারা, এরা হলো ভোটের মুসলিম। বোঝেন নাই তো? টুপি পরবি, পাঞ্জাবি পরবি, কি সুন্দর ভাবসাব নিয়ে মাহফিলে এসে হাজির হই। ভাইয়েরা আমার, বোনেরা আমার, আগামীতে যদি আমাকে তরমুজ মার্কায় ভোট দিয়ে এলাকার সেবা করতে দেন, ঘরে ঘরে তরমুজের বিচি পৌঁছে যাবে, রাস্তাঘাটে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। কি স্লোগান চাপাবাজি দিয়া ওই নির্বাচনের আগে মাথায় যারা টুপি পরে, এরা হলো সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। কথা কয় মার্কা থেকে যে কয়দিন আনাগোনা সে কয়দিন অলি গলি ঘরে, আর তাদের পিছনে আমরাও কম খারাপ না। 1.5 টাকার বিরিয়ার চা খায়, কি স্লোগান? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা পোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের যেন খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলে 2-1000 খায়।